বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮ এপ্রিল বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি প্রার্থী আলামিন তালুকদার। সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। 4,54,043 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে 150টি ভোট কেন্দ্র। এছাড়াও একটি কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে 3,736 জন রেজিস্ট্রেশন করেছেন। নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন প্রায় 2,000 আনসার সদস্য, 1,300 পুলিশ সদস্য, র্যাব 8 প্লাটুন বিজিবি, সেনাবাহিনীর সদস্য এবং 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের আশা উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।